আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে শিটং। চাকায় দেখি যে মাত্র 4 PSI হাওয়া আছে। তো আচ্ছা 3 মাইলটা ইস্তার হবে? 3 মাইল। গাড়ির ইঞ্জিনটা বন্ধ করে দিলাম, শুধু প্রকৃতির সাউন্ড শুধু শোনার। যোগীহাট, এখানে ফুচকা বিক্রি হচ্ছে। কালকে প্রচুর অফরোড করার পর চটকপুরে যে অফরোডিংটা ছিল সেই অফরোডিংয়ে হয়তো গাড়ি হয়তো লিক করেছিল। তো সকালবেলা যখন গাড়ি যখন বার করি তখন দেখি যে গাড়িতে একটা হাওয়া নেই, 4 হাওয়া ছিল। তখন বুঝা যায় না লিক আছে নাকি জাস্ট দিয়েছিলাম বলে হয়েছে। এখন 4 ইনভার্টার দিয়ে হাওয়া দিচ্ছি, দিয়ে দেখি আবার যদি দেখি আবার কোনো পাঞ্চার শপে গিয়ে টায়ারটা আবার চেক করাতে হবে। ঘড়ির কাঁটায় 12টা 24। আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং থেকে নতুন ডেস্টিনেশনে। আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে শিটং। আমরা এখান থেকে এখন হচ্ছে আলুবাড়ি হয়ে যাচ্ছি। আলুবাড়ি থেকে যাব হচ্ছে জোরবাংলো। জোরবাংলো থেকে চলে যাব আমরা 3rd মাইল। তারপর ওখান থেকে যে রাস্তাটা হবে সেই রাস্তাটার ইনফরমেশন আমি তোমাকে দিয়ে দেবো। আপাতত আমরা 3rd মাইল থেকেই যাব। যেমনটা আজকে একটু আগে আমার 4 PSI হাওয়া আছে, তো আমি আমার চিন্তায় পড়ে যাই যে কি হলো। তো টায়ার ইনফ্লেটার ছিল, দিয়ে নিয়েছি, হাওয়া বেরিয়ে পড়লাম। ঠিক আছে, মেন রোডে গিয়ে আবার দেখা হচ্ছে। বাকি কথা মেন রোডে গিয়ে হবে। আপাতত এই রাস্তাটা চালিয়ে নি। একই রাস্তা, আজকে নিয়ে 3 দিন হবে একই রাস্তা দিয়ে যাচ্ছি, তো এই রাস্তা বসে ভিডিও করছি না, একই ব্যাপার। তো একটু বাদে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা তো মোটামুটি বেরিয়ে পড়লাম। জোরবাংলো থেকে বাদিক নিয়ে নিলাম। এখন এখান থেকে যাবো 3 মাইলের দিকে যাব। আচ্ছা 3 মাইলটা ইস্তার হবে? 3 মাইল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো এবার আবার চলে আসলাম একটু শুকনো জায়গায়, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখনো। দেখো রেনকোট আমরা পরেই আছি সবাই। 3rd মাইলের পর শিটং তো চলেই আসলাম। এটা হচ্ছে আমরা যাচ্ছি এখন যোগীঘাট, 2 কিলোমিটার। গাড়ি একদম ফার্স্ট গিয়ারেই আছে, ক্লাচে কোনো হাত দেওয়ার দরকারই নেই। শুধু হর্ন মারো, হালকা হালকা করে একটু ব্রেক মারো, মেরে আস্তে আস্তে নামতে থাকুন। অনেকক্ষণই আসতে পারিনি কারণ পুরো বৃষ্টিতে, ভালোই বৃষ্টি হচ্ছিল। এখানে একটু শুকনো দেখলাম বলেই আবার সবকিছু সেট আপ করলাম। আবার নামা শেষ, এবার ওঠা শুরু। গাড়ি ফার্স্ট গিয়ারেই রাখছি, আস্তে আস্তে উঠি, তারা নেই। অনেকটাই নিচে নেমে এসেছি। পাহাড় কোথায়, ওইখানে সব পাহাড়, আমরা কোথায় চলে এসেছি, অনেক নিচে আসছি এখন। মানে পাহাড়ে আছি কিন্তু অনেকটাই নিচে আছি। গ্রাম আছে, ছোট গ্রাম। সূর্য দেখাই যাচ্ছে মাথার উপরে, সূর্য একদম। এবার গরম লাগছে। আমরা এবার একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে এবার যাচ্ছি, যোগীঘাট। এখানে ফুচকা বিক্রি হচ্ছে। আহা হা হা, খুব সুন্দর লাগছে। নিচে লোকে স্নানও করছে। আমরা চলে আসলাম শিটংয়ে। তো আমরা এখন শিটংয়ে যোগীঘাটে আছি। তো আমরা এখন এই হোমস্টেটা রয়েছি, এই হোমস্টেতে খুবই সুন্দর। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার লাঞ্চ বলা হয়ে গেছে। হোমস্টেটা খুবই সুন্দর। তো আমাদের এখন দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে। তো এখন আমরা দুপুরের লাঞ্চ করবো। দুপুর নেই, বিকেল হয়ে গেছে, এখন 4:42 বাজে। তো তারপর হচ্ছে এবার দেখা যাক মেনুতে কী কী আছে আজকে। তো বল কী কী আছে আজকে মেনুতে? প্লেন ভাত, একটা সবজি আলু, আলু ভাজা, পাঁপড়, স্যালাড, শসা, পেঁয়াজ, টমেটো, ডাবল ডিম আর ডাল। এটা হচ্ছে এগ থালি। আর ভেজ থালিতে সেম জিনিস, শুধু পনির, ডিমের বদলে পনির। এই হচ্ছে আমার লাঞ্চ। এই লাঞ্চটা করে নিই, খুব খিদে পেয়েছে, খাওয়া দাওয়া সেরে নিই। গুড মর্নিং, গুড মর্নিং শিটং। তো আমরা এখন শিটং থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে যাবো আমরা 3rd মাইল।
থার্ড মাইল থেকে যাব হচ্ছে আমরা শিলিগুড়ির দিকে। আমাদের ট্রিপ প্রায় শেষের দিকেই, মানে পাহাড়ের ট্রিপটা শেষের দিকে। এখন আমাদের কলকাতা ফিরতে হবে, অনেকটাই রাস্তা। আজকে শিলিগুড়ি থেকে স্টে করব, যে আত্মীয়দের বাড়িতে ছিলাম সেই আত্মীয়দের বাড়িতে আজকে আর গিয়ে থাকবো। তো আমরা মংপু চলে এলাম। তো মংপু থেকে শিটং থেকে ফার্স্টে মংপু এলাম, এবার মংপু থেকে যাব নেক্সট শিলিগুড়ির দিকে। মাঝখানে তেলটা একটু ভরিয়ে নিতে হবে, কারণ গাড়িতে রিজার্ভ চলে গেছে। পেট্রোল পাম্প দেখতে পেরে তেলটাকে ভরে নেবো, কারণ গাড়িতে একদমই তেল নেই। রাস্তা তো নামতে হচ্ছেই, ধীরে ধীরে আমরা সমতলের দিকে যাচ্ছি। আস্তে আস্তেই যাচ্ছি, চেষ্টা করবো যতটা সামনের ব্রেকটা না দেওয়ার, কারণ সামনের ব্রেকটা দিয়ে একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, কিন্তু ব্রেক আমি অত ইউজ করছিও না। আস্তে আস্তেই যাচ্ছি। জীবনে এটা ফার্স্ট টাইম আমি এরকম পাহাড়ে আমি বাইক চালাচ্ছি। আমি আগেও চালিয়েছি, কিন্তু এইরকম টাইপের আমি পাহাড়ে আমি চালাইনি। তো আমার এটা প্রথম অভিজ্ঞতা, অনেক কিছু শিখলাম, জানলাম, আরো অনেক কিছু। রবীন্দ্র ভবন, তো এখানে যা দেখতে পাচ্ছি, আমরা যাব হচ্ছে শিলিগুড়ি। এদিকেই কালিম্পং, মানে কালিম্পং হয়ে আমরা শিলিগুড়ি যাব। এইদিকে সব পড়ছে তিস্তা, সেবক, কালিম্পং, শিলিগুড়ি, রামবি বাজার। শিলিগুড়ি মোটামুটি 48.5 কিলোমিটার। বৃষ্টি পড়ছে টিপটপ। প্রায় অনেকটাই নেমে আসলাম পাহাড় থেকে, এবার আস্তে আস্তে গরম লাগা শুরু হয়ে গেছে। অলরেডি ভেতরে ঘামছি। আমি আজকে এখন লাইনারটা পরিনি, কারণ এখন একটা পাতলা গেঞ্জি ভেতরে পরা আছে, যাতে হাওয়াটা যাতে আমার লাগে। লাইনারও লাগতো, কিন্তু ওটা ফুল হাতা তো প্রবলেম হয়। ওই দেখো টাটা। তো আমাদের বাঁদিক দিয়ে রেইন খোলা নদী বয়ে যাচ্ছে, আমরা সেই নদীর ধার গিয়েই আমরা যাচ্ছি। বাঁ হাতেই রয়েছে নদীটা। এখানে যেটা কমন জিনিস দেখলাম, পাহাড়ে এবং যত নিচে যাচ্ছি মোটামুটি এখানকার বেশিরভাগ লোকই সবাই টিভিএস এন্টর কি ব্যবহার করে। এর পাওয়ারটা বেশি, র পাওয়ার থাকে। তো এই একটা সুবিধা, এই জন্য এখানে আবার এত জাম কেন। আমার রেল গেট পড়ে গেছে, মানে পেট্রোলটা আমি ভরে, পেট্রোলটা ভরে নি। পেট্রোল পাম্প দেখতে পেয়ে গেছি যখন, আমার ট্যাঙ্কটা ফুল করে নি। 8.65 লিটার হয়েছে, 975 টাকা 80 পয়সা এখানে যাচ্ছে। 112 যেরকম ওয়েস্ট বেঙ্গলে যায় সেটাই যাচ্ছে। ফিউল আপটা করে রেখে দিলাম। এখানে মনে হয় রাস্তা, মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা ভেঙে গেছে, রাস্তার কাজ চলছে। এখানটা পুরো বাদিকটা পুরো ধসে গেছে, সেই তার কাজ চলছে। এখানে বড় বড় বোল্ডার পড়ে রয়েছে, সেগুলোরই কাজ চলছে, তাই জন্যই দুদিকে জাম। পুরোটা ইন্ডিয়ান আর্মি দেখছে ট্রাফিকটা ওরা। হোয়াট আ বিউটি ম্যান, হোয়াট আ বিউটি। আমার পাহাড়ে আসবো খুব শিগগিরই। আরো নতুন নতুন ট্রিপের প্ল্যানিং চলছে, সেগুলোকেও করতে হবে। সেবক এখান থেকে আরো 14 কিলোমিটার। মাইল ফলক এটাই দেখা দিল। বাপরে বাপ, কি ভয়ানক লাগছে শুধু দেখো। এখানে ল্যান্ডস্লাইড জোন, এটা কি ভয়ানক। মানে এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, ভয়ানক লাগছে। পাহাড় যতটাই সুন্দর ততটা ভয়ানক, সেটারও আজকে রূপ আমি দেখে নিলাম সামনাসামনি। আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো পাহাড় থেকে তো অনেকটাই নেমে এলাম, পাহাড়ে প্রচুর স্মৃতি নিয়ে যাচ্ছি আপাতত। মোটামুটি মাস 6 আমার অক্সিজেন আমি আমার নিয়ে যাচ্ছি। জানি না কতদিন, ওই 6 মাসের আগেও মনে হচ্ছে আমাকে পাহাড় আমাকে আসতেই হবে, কিন্তু মনে হচ্ছে এখন 6 মাসের অক্সিজেন নিয়ে যাচ্ছি। আমার একটা ডাউন এরকম নামতে পারে, এইগুলো তাও সেফ। আগের দিন যা যা চালিয়েছি এই রাস্তাগুলো কিছুই না, মানে বাচ্চা বলতে গেলে। কিন্তু না, পাহাড়ের রাস্তাকে কখনোই আন্ডার এস্টিমেট করা উচিত নয়। কিন্তু গতকাল রাতে যে রাস্তা দিয়ে আমি চালিয়ে উঠেছি, এবং সেখানে কি হয়েছিল তোমরা সব জানো। যারা দেখোনি তারা আগের ভিডিওটা নিশ্চয়ই একবার পারলে একবার ভিজিট করে আসবে, তাহলে বুঝবে যে কি হয়েছিল। জীবনে আমার একটা খুব ইচ্ছা আছে, যেটা হচ্ছে, মানে এটাই মামনকেও বলছি এবং আমার দর্শক বন্ধুদেরকেও বলবো, যে আমার একটা পাহাড়ে আমার একটা বাড়ি হবে। এটা আমার একটা জীবনে একটা ড্রিম। যদি কোনোদিন সেই জায়গায় পৌঁছাতে পারি, তো এই স্বপ্নটা আমি পূর্ণ করতে চাই। যেমন আমার কাছে ক্যাপ্টেন রয়েছে, আমার এই একটা স্বপ্ন আছে যে পাহাড়ে আমার একটা বাড়ি। বাদিকে একটা বজরংবলীর মন্দির, জয় বজরংবলী। আমরা পুরো ল্যান্ডস্লাইড জোন দিয়ে যাচ্ছি, এখানে বেশিক্ষণ দাঁড়ানোও যাবে না, তাই যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় তত নিজের জন্য শুভ। বাঁদিকে খুবই সুন্দর লাগছে নদীটা। এই আমরা একটা পাহাড় থেকে এবার আর একটা পাহাড়ের দিকে গেলাম, এই ব্রিজের থ্রু দিয়ে।
এটা বলতে আমার একদম ইচ্ছা করছে না, কিন্তু তাও বলতে হবে থ্যাঙ্কস ভিজিট এগেন। মানে আমরা পাহাড় থেকে পুরোপুরি এবার টাটা বাই বাই। শিলিগুড়ি এখান থেকে 32 কিলোমিটার, পাহাড়টা ছাড়তে ইচ্ছা করছে না কেন জানি না। আমি যাচ্ছি কিন্তু আমার মনটা, আমার আত্মাটা পাহাড়েই পড়ে রয়েছে। মাদিকে শুধু নদীটা দেখো কিরম লাগছে, একটু পাশ দিয়ে যাই। এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন। তো এখানে দাঁড়াতে পারুন, এখানে সাইনবোর্ড দেখাই গেল এখানে এলিফ্যান্ট এখানে ক্রস করে। জানি না আমরা এলিফ্যান্ট দেখতে পাবো কিনা, রাত্রিবেলা তো শিওর এখান থেকে এলিফ্যান্ট ক্রস করে। এই মোটামুটি আমরা শিলিগুড়ির দিকেই প্রায় যাচ্ছি। তো এইগুলো দেখলাম, এইগুলো হচ্ছে ব্রিজ হয়ে যাচ্ছে যখন মোটামুটি 4 বছরের মধ্যে এই ব্রিজগুলো হয়ে যাবে। এই ব্রিজগুলো হয়ে গেলে সুবিধা হবে, তখন আর নিয়ে যেতে হবে না, তখন একদম টান টান মেরে চলে চলো একদম নর্থ বেঙ্গল। আমরা আজকেই মোটামুটি কলকাতার দিকেই চলে যাব। বৌমনি কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো সেরে নিক শিলিগুড়িতে, কেন বৌমনি আগে শিলিগুড়িতেই থাকতো। তাও মোটামুটি এখনো মেঘলা আছে বলে অতটা গরম লাগছে না, কিন্তু যখন কোথাও দাঁড়াচ্ছি ভালোই গরমটা অনুভব করছি। এখন আমরা মহানন্দ সেতুতে রয়েছি, ভালোই গরম আছে।